হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কি 2026-এর মার্চ মাসের ক্যালেন্ডারে গোল গোল দাগ দিয়ে রেখেছিলেন? ভেবেছিলেন প্রত্যেক সপ্তাহে সিনেমা হলে গিয়ে পপকর্ন খাবেন? তাহলে আপনাদের জন্য একটা হিউজ আপডেট আছে। মার্চ মাসের বক্স অফিস এখন একটা রণক্ষেত্রে পরিণত হয়ে গেছে, এবং এই যুদ্ধের আজ থেকে বাঁচতে বড় বড় প্রোডাকশন হাউসগুলি তাদের সিনেমার রিলিজ ডেটগুলি পিছিয়ে নিয়ে আসছে। কিন্তু কেন এই হঠাৎ চেঞ্জ? এর পেছনে কি শুধুই রণবীর সিং আর যশের ভয়, নাকি আছে কোনো অন্য মাস্টার প্ল্যান? চলুন জেনে নিই আজকের ভিডিওতে। তো বন্ধুরা, মার্চ মাসের 19 তারিখ ইন্ডিয়ান সিনেমার জন্য একটা হিস্টোরিক ডে হতে চলেছে। কারণ একদিকে আছে রণবীর সিং এর হাই ভোল্টেজ অ্যাকশন সিনেমা ধুরন্ধর 2, এবং অপর দিকে আছে মোস্ট অ্যাওয়ার্ডেড ইয়াসের মুভি টক্সিক। এই দুই মেগাস্টারের লড়াইয়ের জন্য অন্য সিনেমা মেকাররা চাইছেন না তাদের সিনেমা নিয়ে একদমই রিস্ক নিতে। কারণ তারা বুঝে গেছেন এই ক্লাসের মাঝে পড়লে স্ক্রিন পাওয়াটা যেমনই টাফ হবে, ঠিক তেমনই বক্স অফিসেও বড় সড়ো চোট আসতে পারে। ঠিক এই কারণেই একগুচ্ছ সিনেমা তাদের রিলিজ ডেটগুলি পিছিয়ে নিয়েছেন। এখন দেখে নেওয়া যাক কোন কোন সিনেমা তাদের অরিজিনাল রিলিজ ডেট পিছিয়ে নিয়ে গেছে। প্রথমেই আছি রামচরণ এবং জাহ্নবী কাপুরের অ্যাকশন ড্রামা সিনেমা পেড্ডি নিয়ে। সিনেমাটি রিলিজ হওয়ার কথা ছিল 27 মার্চ, কিন্তু মেকাররা এটিকে সেফ সাইডে রাখতে চাইছেন, তাই এর নতুন রিলিজ ডেট হচ্ছে 30 এপ্রিল। এর সাথে আছি একটি প্যান ইন্ডিয়া মুভি নিয়ে, যার নাম ডাকাত। ডাকাত। হ্যাঁ বন্ধুরা, আদি বিশ্বাস এবং মৃণাল ঠাকুরের এই প্যান ইন্ডিয়া মুভিটি নিয়ে বেশ ক্রেজ ছিল, কিন্তু বক্স অফিসে চেয়ে জেরাতে মার্চ থেকে এই সিনেমাটিকে রিলিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে 10 এপ্রিল। নেক্সট হচ্ছে সানি দেওলের হার্ডকোর অ্যাকশন সিনেমা গাবরু। সিনেমাটি রিলিজ হওয়ার কথা ছিল 13 মার্চ। সেই স্লটটি খালি করে দিয়ে মেকাররা এখন খুঁজছেন একটি ভালো কোনো স্লট ফর দি রিলিজ দেয়ার পিকচার্স। এই মার্চ মাসে বেশ জানাশোনা আরও একটি সিনেমা আসার কথা ছিল, আয়ুষ্মান খুরানা এবং সারা আলী খানের পাতি পাতনি ওয়ার্ল্ড ওয়ার 2। সিনেমাটি 4 মার্চ রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু সেটিকে পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে 15 মেতে। এর কারণ বলা হচ্ছে ভিএফএক্সের কিছু কাজ এবং আপকামিং T20 ওয়ার্ল্ড কাপ। শুধু ইন্ডিয়ান সিনেমাই নয়, প্রজেক্ট হিলম্যানি নামের হলিউডের সিনেমাটিও ইন্ডিয়াতে বেশ কিছুটা পিছিয়ে গেছেন। সিনেমাটি আসার কথা ছিল 20 মার্চ, কিন্তু আইম্যাক্স স্ক্রিন না পাওয়ায় সিনেমাটি আসবে 3 এপ্রিলে। আসলে প্রডিউসাররাও খুব ভালো করেই জানেন 4-5টা বড় সিনেমা একসাথে রিলিজ করলে কারোরই কোনো রকম প্রফিট হতো না। তবে এই পোস্টপোন করাটা মেকারদের জন্য কিন্তু একটা স্মার্ট মুভ হয়ে গেছে, আর এতে আমাদের মতো সিনেমা লাভাররা সব কটা সিনেমা আলাদা আলাদাভাবে এনজয় করতে পারবে। তবে প্রশ্ন হলো 19 মার্চ বক্স অফিসে কে রাজত্ব করবে, রণবীর নাকি ইয়াস? কার পাল্লা এই মার্চে ভারী হবে বলে আপনাদের মনে হয়? রণবীরের স্টাইল নাকি ইয়াসের সোয়াগ? চলো কমেন্টে এসে বলো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সিনেমা লাভার বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করতে মোটেও ভুলবেন না। যারা মুভি আপডেট এবং রিভিউ চান তারা মুভি উইথ মনু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন, এবং সাথে বেল আইকনটিকেও দেবে রাখুন আমাদের নেক্সট পরবর্তী আপডেট জানার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত বাই।